বেদ পুরাণ আমাদের এনসেন্ট টেক্সট, জ্ঞানের ভাণ্ডার, কিন্তু এরই মধ্যে এমন এক বুক আছে যার নাম নিতে সবাই ভয় পায়। সবাই মানে এই বইটা না ঘরে রাখা উচিত না পড়া উচিত, কারণ এই বইটিকে তখনই পড়া হয় যখন কারো মৃত্যু হয়। মৃত্যু। মৃত্যু সবাইকেই স্বীকার করতে হয়, তার ইচ্ছা হোক বা না হোক। পুরাণ অনুযায়ী যারা সৎভাবে জীবনযাপন করে তারা স্বর্গে যায়, আর যারা পাপী হয় তাদের নরকে ফেলে দেয়া হয়। কিন্তু এটা কি সত্যি হয়? কখনো আপনি ভেবে দেখেছেন মৃত্যুর পর আসলে কি ঘটে? এই সমস্ত কিছুর সম্পর্কে আমরা জানতে পারি একটা বই থেকে, যার নাম গরুড় পুরাণ। গরুড় পুরাণ 18 মহাপুরাণের একটি। গরুড় পুরাণ দুটি খণ্ডে বিভক্ত, যার প্রথম খণ্ডে অর্থাৎ পূর্বখণ্ডে রয়েছে বিষ্ণুজির ভক্তিবাণী, নানা মেডিটেশন এবং আরও গভীর জ্ঞান সম্পর্কে রচনা করা হয়েছে। কিন্তু গরুড় পুরাণের দ্বিতীয় ভাগ অর্থাৎ উত্তরাখণ্ডে বলে রাক্ষসীদের সম্পর্কে, মৃত্যুর সম্পর্কে। ইয়ামলোক। বিষ্ণুজি গরুড় পুরাণে বলেছে ইয়ামলোকে চিত্রগুপ্তের কাছে সবার কর্মের লিস্ট রয়েছে, কত পাপ করেছে, কত পূর্ণ অর্জন করেছে, সমস্ত কিছুর হিসাব তার কাছে রয়েছে। চিত্রগুপ্ত সভায় প্রত্যেক প্রাণীর কর্মের বিচার করা হয়, সেই হিসেবেই প্রাণীর পানিশমেন্ট ডিসাইড করা হয়। ইয়ামরাজে সবাই যাওয়ার জন্য 4টি দরজা রয়েছে। যাদের মন পরিষ্কার, যারা কোনো পাপ করেনি, তাদের পূর্বের দুয়ার থেকে নিয়ে যাওয়া হয়, এবং দুয়ার থেকে গেলে নানা সুন্দর বাগান দেখা যায়, সুন্দর হংস দেখা যায় যারা অমৃতে চলাচল করে। পশ্চিম দুয়ার, যা নানা মূল্যবান পাথর ও রত্ন দিয়ে তৈরি। যারা ধর্মের পূজা করে, যারা সন্ত হয়, তাদের এই দরজা থেকেই নিয়ে যাওয়া হয়। যারা জীবনে অনেক দান করেছে বা যাদের তীর্থস্থানে মৃত্যু হয়েছে, তাদের উত্তরের দুয়ার থেকে নিয়ে যাওয়া হয়। এই 3টি দুয়ার যারা পার করে, সেই সমস্ত আত্মাদের কোনো ভয় থাকে না, তাদের সমস্ত রকমের সুখ সুবিধা দেওয়া হয়। ইয়ামলোকে তাদের সাক্ষাৎ হয় ধর্মরাজের সাথে, যিনি তাদের আগের সফরে নিয়ে যান। কিন্তু যারা পাপ করেছে, কাউকে কষ্ট দিয়েছে, তাদেরকে দক্ষিণের দুয়ার থেকে ইয়ামলোকে প্রবেশ করানো হয়। এই দুয়ারের অপর দিকে তাদের কুকর্মের ফল প্রতীক্ষা করছে, কারণ এই দুয়ারের অপর দিকে ওয়েট করছেন ধর্মরাজের এক ভয়ঙ্কর অবতার ইয়ামরাজ, যে পাপীদের পাপের শাস্তি দেয়। পানিশমেন্ট। গরুড় পুরাণে প্রত্যেক পাপের জন্য 28 রকমের শাস্তির উল্লেখ করা হয়েছে। প্রত্যেকটা পাপের জন্য একটি করে শাস্তি আছে, যার মধ্যে 5টি শাস্তি এত ভয়ঙ্কর যে আপনার হৃদয় ভয়ে কেঁপে উঠবে। তামিশ্বরম। মানে ভয়ানক চাবুকের আঘাত। যারা কারো সম্পত্তি ছিনিয়ে নেয়, তাদেরকে চেন দিয়ে বেঁধে ইয়ামরাজের সামনে ফেলে দেয়া হয়। নরকে তাদের চাবুক দিয়ে বারবার মারা হয়। তাদের এত চাবুক মারা হয় যাতে তাদের শরীরের সমস্ত জায়গায় মাংস ছিঁড়ে রক্ত বের হতে থাকে, আর তারা ব্যথায় অজ্ঞান হয়ে যায়। যখন তাদের জ্ঞান ফিরে আসে, এই প্রসেস আবারও রিপিট করা হয়। ততক্ষণ মারা হয় যতক্ষণ তাদের সমস্ত পাপের শাস্তি পূর্ণ না হয়। নরকের দ্বিতীয় শাস্তি হলো কুম্ভিপাকম। অর্থাৎ তেলে ফ্রাই করা। যারা নিজেদের মজা বা নিজের ফায়দার জন্য অপরের জনের ক্ষতি করে, তাদেরকে কুম্ভিপাকম নরকে ফেলে দেয়া হয়, যেখানে একটি বড় কড়াইতে তেল গরম করে তাদের ছেড়ে দেয়া হয় যতক্ষণ তাদের পুরো শরীর না জ্বলে। তৃতীয় শাস্তি হলো রৌরাবম। রাউরাভাম, অর্থাৎ সর্পের ছোবল খাওয়ানো। যারা নিজের স্বার্থের জন্য কারোর সাথে ছলকপট করে, তাদের রাউরাবম নরকে ফেলে দেওয়া হয়। গরম কয়লায় ভরা জমিতে এদের ছেড়ে দেওয়া হয়, যেখানে ব্যথায় আর্তনাদ করে এরা এদিকে ওদিকে দৌড়তে থাকে। এদের পায়ের মাংস গরমে গলে বেরিয়ে আসে। তারপর সাপ, কাঁকড়া বিছে, কাক তাদের সারা শরীর টুকরো টুকরো করে খেয়ে নেয়। তাদের শরীর আবারও জোড়া হয় এবং এই প্রসেস আবারও রিপিট হয়। চতুর্থ ভয়ানক শাস্তি হলো প্রাণারোধম। প্রাণারোধম, অর্থাৎ বডিকে টুকরো টুকরো করা। এই নরক তাদের জন্য যারা পশু শিকার করে ভক্ষণ করে। এই নরকে ইয়ামরাজের সেবকরা ব্যক্তির গোটা শরীর ধারালো অস্ত্র দিয়ে ছোট ছোট পিস করে। কিছু সময় পর আবার ব্যক্তির শরীর জুড়ে যায় এবং
প্রসেস আবারও রিপিট করা হয়। পঞ্চম ভয়ানক শাস্তি হলো তাপ্তা মূর্তি, অর্থাৎ দাহ করা। যারা অবৈধ সম্পর্ক বানায়, আনন্যাচারাল সেক্স অ্যাক্টিভিটি করে, তাদের এই নরকে জ্বালানো হয়। উত্তপ্ত মাটিতে তাদের দড়ি বেঁধে ফেলে দেওয়া হয়, যেখানে ধীরে ধীরে তাদের গোটা শরীর জ্বলে যায় আর সমস্ত দেহ গলে যায়। তারা রিকভার হয় এবং এই প্রসেস আবারও চলতে থাকে। মৃত্যু। একটা ব্যক্তির মৃত্যু নির্ধারিত হয়ে গেলে ধীরে ধীরে তাদের আত্মা শরীর ছাড়তে থাকে। তাদের সমস্ত সেন্সেস কাজ করা বন্ধ করে দেয়। তারা ইয়মলোক পরলোক সব একসাথে দেখতে পায়। যখন মানুষের প্রাণ বের হয় তখন এমন ফিল হয় যেন 40,000 কাঁকড়া বিছে একসাথে হুল ফোটাচ্ছে। মৃত্যুর সময় ইয়ামলোক থেকে দুটি দূত আসে, কালো বর্ণের, ভয়ানক চোখ, বাঁকা মুখ। তারা এত ভয়ঙ্কর দেখতে হয় যে মারা যাওয়া জীব তার শরীরকে আরও জোড়ো করে জড়িয়ে ধরে। সে তার শরীরে আবারও ঢোকার চেষ্টা করে, বাট ইটস নট পসিবল, কারণ ইয়ামদূত তার আত্মাকে শিকল দিয়ে বেঁধে রাখে। বহু চেষ্টার পর সেই জীব কেঁদে আর্তনাদ করতে থাকে। ইয়ামদূতরা তার শরীরকে বেঁধে নিয়ে যায়। তারপরেই শুরু হয় তার ইয়ামলোকের সফর, যেখানে পাপ আর পুণ্যের হিসাব করা হয়, কর্মের হিসাব করা হয় আর তার শাস্তি নির্ধারণ করা হয়। মানা হয় যারা জীবনে কোনো পাপ করেনি, দান ধ্যান করেছে, তাদের জন্য এই সফর খুবই সুন্দর এবং আরামদায়ক হয়। তাদের একটা স্বর্ণের রথে বসিয়ে নিয়ে যাওয়া হয়, কিন্তু যারা তাদের জীবনে কোনো পুণ্যের কাজ করেনি তাদের জন্য এই রাস্তা খুবই ব্যথার আর কষ্টের হয়। ইয়ামদূত তাদের শরীর শিকল দিয়ে বেঁধে ঘরসাতে নিয়ে যায়। তাদের কোনো আরাম দেওয়া হয় না। রাস্তায় 16টা স্টেশন অতিক্রম করতে হয়, যেখানে কোথাও বরফের হিম ঠান্ডা, তো কোথাও আগুনের বৃষ্টি, কোথাও জঙ্গলের ভয়ানক জীবজন্তু, কোথাও জোঁকে ভরা কাদার পুকুর। এই সমস্ত কিছুর পর আত্মা কেঁদে ওঠে, কিন্তু ইয়ামদূতরা কোনো দয়া দেখায় না। এরপর আত্মাকে চাবুক দিয়ে মেরে মেরে তার সমস্ত পাপ মনে করানো হয়। এইভাবেই পৃথিবী থেকে ইয়ামলোকের সফর খুবই পেইনফুল আর ভয়ঙ্কর হয়। এই সমস্ত কিছু করা হয় ব্যক্তির কর্মের সাফাই করার জন্য, মানুষকে তার আগের জন্মের কর্ম থেকে মুক্ত করার জন্য। এতে আত্মার শুদ্ধিকরণ হয়। যে যত পাপ করেছে সে তত দুঃখ পায়, আর যে যত পুণ্য করেছে সে পায় ততই সুখ। এই দুটিই করা হয় যাতে মানুষের আত্মা ব্যালেন্স থাকে, কারণ এরপরই আত্মা তার সমস্ত অ্যাটাচমেন্ট থেকে দূর হয় এবং পূর্ণ জন্মের প্রসেস স্টার্ট হয়। গরুড় পুরাণে বিষ্ণুজি বলেছেন, যেইভাবে মানুষ জামা কাপড় পাল্টায় সেইভাবেই মানুষ তার শরীর পাল্টায়, কিন্তু মানব শরীর পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। গরুড় পুরাণের চ্যাপ্টার 4-এ বিষ্ণুজি গরুড়কে বলেন, একটি জীবকে 84 লক্ষ বার আলাদা আলাদা ইয়োনিতে জন্ম নিতে হয়, তারপর সে মানব ইয়োনিতে জন্ম নেয়। একটি জীবকে তার কর্মের আধারে, তার পাপ আর পুণ্যের আধার অনুযায়ী দ্বিতীয় জীবন দেয়া হয়। সে কখনো কোনো পোকা হয়ে জন্ম নেয়, কখনো কোনো পশু, বা কখনো কোনো গাছ। এইভাবেই 84 লক্ষ বার জন্ম নেওয়ার পর তার পাপ আর পুণ্য সমান হয়ে যায়। তখন তাকেই মনুষ্য ইয়োনিতে জন্ম নিতে দেয়া হয়। গরুড় পুরাণ ডেথ সম্পর্কে বলে, সাথে আমাদেরকে অনেক লাইফ লেসনও শেখায়। গরুড় পুরাণ বলে মানব জীবন খুব মুশকিলের পর পাওয়া যায়। আমরা এটা কিভাবে এবং কোন রাস্তায় নিয়ে যাব সেটা আমাদের ভাবতে হবে। আপনাদের গরুড় পুরাণ সম্পর্কে কী থট আছে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করুন। আবারও ফিরে আসবো নতুন মিস্ট্রি নিয়ে। সাবস্ক্রাইব করুন যাতে কিছু মিস না হয়। See you in the next one.